হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি পাপিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ জানি এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, ঠিক আছে। তো কিছু কারণের জন্য এই দেরিটা হয়ে গেল, তো কিচ্ছু করার নেই। তো দেখতেই পাচ্ছ এখন ভাই আর দীপকদা রেডি হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে মানে মহাদেবের জন্য জল আনতে যাচ্ছে, ঠিক আছে। বাবা ভোলেনাথের আজকে হচ্ছে জল ঢালা। তো ভাই আর দীপকদা এখন চলে যাবে। তো দেখতে পাচ্ছ এখন মানে ওরা যাচ্ছে, ঠিক আছে। তো অনেকই ভক্তকে দেখতে পাবে। বাবা ভোলেনাথের তো আর একটা দুটো ভক্ত না, প্রচুর প্রচুর ভক্ত আছে, ঠিক আছে। তো যারা আগে চলে গেছে তারা কি হয়েছে মানে তারা চলে আসছে, ঠিক আছে। তো এখন ভাই আর দীপকদা চলে যাবে একেবারে বহরমপুর থেকে স্নান করে একেবারে জল তুলে নিয়ে এসে আসার সময় হাঁটবে, ঠিক আছে। তো অনেকে দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে গিয়েছে। তো যাদের মানসিক থাকে তারা তো পুরোটাই যায় হেঁটে, মানে আর ভাই আর দীপকদা গিয়েছিল ওরা বাইকে যাওয়ার সময়, তো আসার সময় ওরা হেঁটে এসেছে। মানে যদিও মানে হেঁটেই যেতে হয়। তো দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর প্রচুর ভক্ত দেখতে পাবে, ঠিক আছে। তো সবাই একদম বাবা ভোলেনাথের ভক্ত, দেখতেই পাচ্ছ একদম আজকে বাবাকে খুশি করার জন্য সবাই জল নিয়ে চলেছে। একদম কারো কোনো ক্লান্তি দেখতে পাবে না। প্রতিটা মানে ভক্তর শুধু একটাই উদ্দেশ্য যে কতক্ষণে বাবার কাছে তারা পৌঁছতে পারবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে মানে বহরমপুর থেকে একেবারে সাগরপাড়া পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। তো সাগরপাড়ার মন্দিরে হবে এই জল ঢালাটা। তো সেখানে অনেকটাই বড় করে হয়। তো অনেকেই জানে যারা মানে এই সাগরপাড়া আশেপাশে, মানে অ্যাকচুয়ালি লালবাগ বহরমপুর যারা এই আশেপাশে থেকে এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই জানতে পারবে যে এই জল ঢালাটা কত বড়টা মানে উৎসব, ঠিক আছে, মানে হয় কত বড়ভাবে এটা। তো দেখতে পাচ্ছ। তো চলো দেখতে থাকো আর এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে পাপিয়া দাস ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো। তো এখানে দেখতেই পাচ্ছ ভাই পৌঁছে গেছে, ঠিক আছে। মানে বহরমপুর গঙ্গার ধারে মানে ও পৌঁছে গেছে। তো এখন ও স্নান করে একেবারে জল নিয়ে দাদা আর ও এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, মানে অ্যাকচুয়ালি মানে সেই দিন এতটা ভিড় হয় প্রচুর প্রচুর। তো দেখতে পাচ্ছ গঙ্গা, এটা হচ্ছে গঙ্গা। তো গঙ্গার অবস্থাটা দেখো, মানে এত মানে ভক্তের ভিড় দেখতেই পাচ্ছ, প্রচুর প্রচুর ভক্ত আছে এখানে, দেখতে পাচ্ছ মানে অনেকটাই।
তো এখানেই ভাই আর দীপকদা স্নান করে তারপর এখান থেকে এখানেও একটা ভোলেনাথের মূর্তি আছে, ঠিক আছে। তো সেখানেও জল দেওয়ার পরে এখান থেকে জল নিয়ে বেরিয়ে যাবে, মানে এমনটাই করে সবাই, মানে যেটা শুনলাম। তো দেখতে পাচ্ছ এখানে অনেকেই সেটাই করছে। তো সবাই জল নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। তো প্রচুর প্রচুর ভক্তর আগমন এখানে, মানে এই গঙ্গার ধারে এখন। তো অনেকেই যাচ্ছে। তো দেখো এখানে দাদা স্নান করতে নেমেছে, ঠিক আছে। তো দাদা স্নান করার পরে ভাই করেছে। তো তারপর চলো পুরোটা দেখতে থাকো আরও কি করছে, মানে আরও কিভাবে ওরা মানে অ্যাকচুয়ালি সাগরপাড়া মন্দিরে পৌঁছেছে সেটাও তোমরা দেখতে পাবে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর কি বলতো, সেই দিন পুরো রাস্তা একদম ভাই আর দাদা মানে ভিজতে ভিজতে পুরো পৌঁছেছে, ঠিক আছে। বহরমপুর থেকে সাগরপাড়া অনেকটাই, ঠিক আছে, অনেকটাই রাস্তা, কিন্তু পুরো রাস্তা ভিজতে ভিজতে গিয়েছে। শুধু ওরা না, যতগুলো ভক্ত ছিল সবাই তারা সেদিন পুরো ভিজতে ভিজতে একদম পৌঁছেছে মন্দিরে। তো ওরা সবাই ভোলেনাথের আশীর্বাদে ওরা সবাই ঠিকঠাক মতন পৌঁছে গেছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা এই ভিডিওতে সাগরপাড়ার বিশ্বনাথ মন্দিরটাও তোমরা দেখতে পাবে, ঠিক আছে, যেখানে অনেক বড় করে হয় ভোলেনাথের জল ঢালা উৎসব। তো সেই মন্দিরটাও যদি তোমরা দেখতে চাও তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওর শেষে তোমরা সেই মন্দিরটাও তোমরা দর্শন করতে পারবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকে হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখোনি, কিন্তু এই ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো দেখতে থাকো। তো এখান থেকে এখন ভাই মানে দেখো স্নান করা হয়ে গেছে ভাইয়ের। তো স্নান করার পরে ওরা জল টল নিয়ে একেবারে এখন রেডি হয়ে যাবে। আর ওদের যেগুলো কেনাকাটা ছিল এখানে, মানে কিছু যেগুলো দরকারি জিনিস ছিল সেগুলো ওরা কেনাকাটা করার পরে এখান থেকে বেরিয়ে যাবে। তো চলো দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালোই লাগবে। कोई भी समझेगा ना, शिव ही है मेरा पिता, शिव ही है मेरी
কিলোগ্রাম। তো এখন আছে ভাই আর দাদা রাস্তায়, ঠিক আছে। তো মানে প্রচুর দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়। তো যেহেতু জল ঢালা হবে সকালে, ঠিক আছে, তো তার আগের দিন যেহেতু গিয়েছে জল ঢালতে, তো রাত্রে এগুলো খাচ্ছিল দাদা আর ভাই, যেগুলো ভক্তদের জন্য মানে ব্যবস্থা করা হয়ে থাকে, ঠিক আছে। তো আজকে খেয়ে নিচ্ছে, তো তারপরে তো সকালবেলায় তো আর কিছু খেতে পাবে না, কারণ সকালেই হবে মেন জল ঢালা পুজোটা। তো দেখতেই পাচ্ছ, তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো, এখানে হচ্ছে ভাই আর দাদা লাইনে দাঁড়িয়েছে, ঠিক আছে। তো ওরা যখন গিয়েছিল রাত প্রায় 2টো না যাই হোক 2টোর আশেপাশেই তখন, ঠিক আছে, টাইমটা ঠিক আমার অতটা মনে নেই। তো তখন থেকেই ওরা গিয়েছে, তারপর থেকেই মানে জল ঢালাটা শুরু হয়েছে, ঠিক আছে। তো অনেক অনেক ভক্তর ভিড়, তো বুঝতেই পারছো মানে অনেকটা সময় লাগবে।
তো এখানে দেখতেই পাচ্ছ, তো দেখো অনেকটাই বড় লাইন, মানে যেখানে ভাই দাঁড়িয়ে আছে। তো এই মন্দিরটা ঠিক আছে, এখানে আছে মানে রাধাকৃষ্ণর মানে মন্দির, আর ভোলেনাথেরও মন্দির আছে, যেটা ভিডিও করা একদম অ্যালাউ না, ঠিক আছে। তো সেই জন্য দেখাতে পারা গেল না। আর এই হচ্ছে এই মেন মন্দিরটা, এটা তো এখানেই হয় এই উৎসবটা। তো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানে এখানে ভক্তদের দেখতে পাবে তোমরা, ঠিক আছে। তো অনেকেই এখানে যায়। তো দেখতে পাচ্ছ চারিদিকে যেদিকে দেখবে শুধু ভক্ত আর ভক্তদেরই আগমন এখানে প্রচুর প্রচুর। তো এখানে দেখতে পাচ্ছ, তো আরও ভালোভাবে দেখানো হতো, তো সেরকমভাবে দেখাতে পারেনি ভাই, মানে ভাই তো প্রচুর ক্লান্ত ছিল, বুঝতেই পারছো। উপোস গায়ে হেঁটে জল নিয়ে যাওয়ার পরে আর ভিডিও করার মতন মানে ইচ্ছে আশা করছি থাকবে না, বুঝতে পারছো। শরীরের মানে অবস্থা একটু তো খারাপ হবেই। তো দেখতে পাচ্ছ এখানে এরা সবাই প্রচুর, মানে যে পাশে লাইনটা দেখতে পাচ্ছ, ওরাও সবাই জল ঢালার জন্যই লাইনটাই আছে, ঠিক আছে। তো পুরো রাস্তা পুরো লাইন ছিল, অনেকটাই বড় লাইন। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো এখনও অনেক অনেক লাইন আছে, যেগুলো এখনও জল ঢালতে বাকি ছিল। তো ভাই আর দাদার প্রথমেই হয়ে গেছিলো জল ঢালা। তো আরও সবাই ছিল অনেকে, যাদের হয়েছিল না, তো সেই কারণে ওরা দাঁড়িয়েছিল। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর কি বলো তো, তোমরা তো আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমাদের মানে আমার দিদির ছেলে আবির, তো ওরাও ছিল, সেই কারণে ওরাও দাঁড়িয়েছিল, ঠিক আছে। দিদির ছেলে ছিল, মানে আবির ছিল, দাদা ছিল, বৌদি ছিল, আরও অনেকে ছিল। তো দাদা আর ভাইয়ের জল ঢালা হয়ে গেছিলো প্রথমেই, তো ওদের দেরি হয়েছিল, তো সেই কারণে ওদেরকে ওয়েট করতে হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ মানে এখানে সবাই এখন যাচ্ছে, আর এখানে ভাই আর দাদা রেস্ট নিচ্ছিল। তো তারপরে মানে ওরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তারপরেও ওরা বাড়ি ফিরে মানে কী কী করবো সেগুলোও তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো, ভিডিওর সাথে থাকো। शंभु मैं किसी और का हो ना पाऊंगा, मैं किसी और का हो ना पाऊंगा। तू दूर न होना शंभु मैं किसी और का हो ना पाऊंगा, मैं किसी और का हो ना पाऊंगा। शिव की कृपा में मैं हूँ पला, उसकी ही उंगली पकड़ के चला। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গ্রামের মন্দির। তো এখানে যারা যারা গিয়েছিল ভক্তরা, তারা মানে এখানে সবাই নিজে গ্রামের মন্দিরে জল ঢালার পর সবাই প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাবে এখান থেকে। তো এখানে মেনলি সবাই এসেছে বরণ করে নেওয়ার জন্য। তারপরে দিদিও করেছে সেম, মানে ওদেরকে বরণ করে মিষ্টি মুখ করে ঘরে তুলেছে। कोई भी समझेगा ना, शिव ही है मेरा पिता, शिव ही है मेरी माँ। मेरा और शिव का नाता कोई भी समझेगा ना, शिव ही है मेरा पिता, शिव ही है मेरी माँ, शिव ही है मेरा पिता। আবির হ্যালো, तू अपना बना ले शंभु मैं किसी और का बन ना पाऊंगा, मैं किसी और का बन ना पाऊंगा। तू दूर न होना शंभु मैं किसी और। তো তারপর দেখতেই পাচ্ছ এখানে মানে দিদি আর আমরা সকলে মিলে মানে খাবার বানিয়েছিলাম। তো সেই দিন তো যেহেতু ভাত
খাওয়া যায় না, তো সেই কারণেই এই মানে আইটেমটা হয়েছিল। তো এখানে আছে মিষ্টি, লুচি, ছোলার ডাল, তারপর নারকলের বড়া, দই, এসবই ছিল। তো এইগুলোই এখন আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করবো। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতন বাই।